দর্শক, এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট কেমন দেখছেন, সেই সাথে চালকরা কি বলছেন জানাবেন। এরা গ্যাস সংকটের যে বিষয়টি সেটা আরও তীব্র আকার ধারণ করেছে। বেলা বাড়ার সাথে সাথে অধিকাংশ ফিলিং স্টেশন যেগুলো রয়েছে সেগুলো একবারে বন্ধ হয়ে গেছে। আমি যে ফিলিং স্টেশনে আছে মহাখালী ইউরেকা এন্টারপ্রাইজ, সেটি আমরা দেখেছি দুপুর 12টা নাগাদ পর্যন্ত এখানে গ্যাস দেওয়া হচ্ছিল, কিন্তু 12টার পর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একেবারে সবগুলো গ্যাস বন্ধ হয়ে গেছে এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তাদের গ্যাসের চাপ এতভাবে কমে গেছে যে আসলে গ্যাস দেওয়ার যে সক্ষমতা সেটি এখন নেই। অর্থাৎ চালকগুলো প্রায় 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করার পর ফিলিং স্টেশনে আসার পর তারা যখন নেওয়া শুরু করলো তখন কিন্তু গ্যাসটা চলে গেল। অর্থাৎ এদের ভোগান্তির যে চিত্র সেটি ক্যামেরার চোখে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে তারা কেউ দাঁড়িয়ে আছে, কেউ খোশ গল্প করছে, কেউ বসে আছে এবং তাদের যে ভাগ্য নিয়ে যে বিষয়, অর্থাৎ যারা ভাড়া চালিত চালক রয়েছে তারা বলছেন যে তাদের আজকের দিনটি, বিশেষ করে সকাল থেকে যে গ্যাস নিতে, মধ্যরাত থেকে গ্যাস নিতে এবং 3টা-4টা থেকে গ্যাস নেওয়ার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান এখনও পর্যন্ত ঘটেনি এবং সেক্ষেত্রে তারা কখন গ্যাসটা পাবে, কখন তারা গাড়িটা চালাবে এবং তারা কখন সেটা চালানোর পরে সেই টাকা দিয়ে তারা সংসারের জন্য বাজার করবে। ক্যামেরার চোখে যে দেখানোর চেষ্টা করি যে আসলে এইভাবেই ড্রাইভাররা, চালকরা কিন্তু ঘুমাচ্ছেন, অর্থাৎ গাড়ির মধ্যে গ্যাসের সিরিয়াল দিয়ে, কিন্তু পাম্পে কিন্তু কোনো গ্যাস নেই। অর্থাৎ এই যে দুর্বিষহ একটা জীবনযাত্রা এখানে যাচ্ছে, প্রতিটা রাজধানীর স্টেশনগুলো যে আমরা দেখেছি সেই প্রত্যেকটা স্টেশনের কিন্তু চিত্র কিন্তু এখন এই ধরনের। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, কুড়িল বিশ্ব রোডের যে রাস্তায় যে সড়কগুলোতে যে পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেগুলো একেবারে বন্ধ হয়ে গেছে এবং অন্যান্য যে জায়গা রয়েছে সেটির কিন্তু চিত্র একই। এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে কবে নাগাদ গ্যাস আসবে সেটা কিন্তু তারা এখনও বলতে পারছে না। তারা তিতাস গ্যাস হতে শুরু করে যেখান থেকে তারা গ্যাস নিয়ে আসা হয় বা চাপটা বাড়ে সেখানে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা কখন তারা সমাধান হতে পারে তেমন একটা তারা জানে না এখনও। তাই সরকারের পক্ষ থেকে যদি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি সেটি নির্দেশনা দেওয়া হয় ওইভাবে, তাহলে হয়তো সেটা পরিপূর্ণভাবে সবাই গ্যাস পেতে পারে, এমনটা তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সত্য। ধন্যবাদ আপনাকে।